মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাস্তবতায় হঠাৎই নজর ঘুরেছে ইসলামাবাদের দিকে, যেখানে একই ছাদের নিচে মুখোমুখি বসতে যাচ্ছে বহুদিনের দুই প্রতিদ্বন্দ্বী। গত বৃহস্পতিবার রাতে ইরানের প্রতিনিধি দল নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি ও স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইসলামাবাদে পৌঁছায়। আজ শুক্রবার সকালে এসে যোগ দেয় মার্কিন দল, যার নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। উভয় পক্ষই পূর্ণাঙ্গ ডিপ্লোম্যাটিক ও সাপোর্ট টিম নিয়ে এসেছে। আর শনিবার সকাল থেকেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত প্রথম রাউন্ড আলোচনা। আগমনের মুহূর্ত থেকেই ছিল কড়া প্রোটোকল। ইরানের ভিআইপি বিমানকে পাকিস্তানের আকাশে ঢোকার পর F-16 দিয়ে আনুষ্ঠানিক এসকর্ট দিয়েছে। একই সম্মান দেওয়া হয়েছে মার্কিন দলকেও, যদিও এসবই ছিল কেবল কূটনৈতিক সৌজন্য। ইসলামাবাদের সেরেনা হোটেলে পুরোপুরি দুই দলের জন্য সংরক্ষিত চারপাশের ৩ কিলোমিটার এলাকা সিল, রেড জোন, লকডাউন, সব মিলিয়ে নজরবিহীন নিরাপত্তা বলয়ে চলছে প্রস্তুতি। মার্কিন দলের সঙ্গে এসেছে বিশাল সিকিউরিটি বহর, ডজন খানিক আর্মার্ড গাড়ি, জ্যামার ও সাপোর্ট ইউনিট। অন্যদিকে ইরান পুরোপুরি পাকিস্তানের নিরাপত্তার উপর নির্ভর করছে। পাকিস্তান উভয় পক্ষকে এসএসজি, আর্মি, রেঞ্জার্স ও পুলিশের সমন্বয়ে ৭ স্তরের নিরাপত্তা দিয়ে নিজেকে শুধু হোস্ট নয়, মধ্যস্থতাকারী হিসেবেও তুলে ধরছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও আর্মি চিফ আসিম মনির। ১৯৭৯ সালের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। তবে পথ মোটেও সহজ নয়। ইরানের ১০ দফা ও আমেরিকার ১৫ দফা প্রস্তাবের মধ্যে বড় ফাঁক থাকায় পূর্ণ চুক্তির সম্ভাবনা কম। বরং আংশিক সফলতায় যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল ও কিছু নিষেধাজ্ঞা শিথিলতার মতো পদক্ষেপই বেশি সম্ভাব্য। এর বাইরে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি বা ভবিষ্যৎ আলোচনার রূপরেখাও আসতে পারে। যদিও সবচেয়ে বড় ঝুঁকি, আলোচনা ভেস্তে গেলে আবারও জ্বলে উঠতে পারে সংঘাত। তবে এই বৈঠকের আসল সাফল্য চুক্তি নয়, বরং আলোচনা টিকিয়ে রাখা। কারণ ২ সপ্তাহের সময়সীমা নয়, বরং দীর্ঘ কূটনৈতিক পথই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী ভবিষ্যৎ। রায়হানা হক মুন, RTNN।